হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের যে গণিত বই রয়েছে গণিত প্রভা, এখান থেকে আজকে অঙ্কে ক্লাস শুরু করব। এখানে আজকে প্রথম ক্লাস। আজকের আমরা ক্লাসে কোষে দেখি 1.2 এর 2 এর দাগ থেকে শুরু করবো, এখান থেকে শুরু করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো। আর আমি একটু খুব আস্তে বোঝাবো, তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নিও। দেখো, একের দাগের অঙ্ক কি বলছে, সরি 2 এর দাগের অঙ্কটা কি বলছে, 2 থেকে শুরু করব। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো আমাদের ওইখানে কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজ বলেছে, মানে কি যা 3টে বাহু সমান হবে। ধরো এটা এবিসি ত্রিভুজ দিলাম, তাহলে এর এবি বাহু যা হবে বিসি বাহুও তাই হবে এবং এসি বাহুও তাই হবে। এখানে আবার বাহুর মাপও বলে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে 4y + 2, তাহলে এটা কত হচ্ছে 4y + 2, সবগুলোই হবে 4y + 2 সেমি, এগুলো সবগুলো, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তো এখানে পরিসীমা চেয়েছে, তো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, 3 × বাহুর দৈর্ঘ্য। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 × বাহুর দৈর্ঘ্য। তাহলে কিভাবে করবে দেখো, আমি করছি। লিখবে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত বলে দেওয়া আছে, 4y + 2 এত সেমি। এর পরিসীমা চেয়েছে, তা কি লিখবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি লিখবে, 3 × বাহুর দৈর্ঘ্য। আমি এটা প্রথম করছি বলে ফর্মুলাটা লিখলাম, এরপরে কিন্তু ফর্মুলাটা লিখবো না। 3 × বাহুর দৈর্ঘ্য, তা 3 মানে 3 হলো, এখানে বাহুর দৈর্ঘ্য কত আমাদের বলে দেওয়া আছে, 4y + 2 এত সেমি। একক কিন্তু অবশ্যই লিখতে হবে, একক ভুল করবে না। এবারে গুণটা দেখো করবো আমরা, এই 3-এর সঙ্গে একবার 4y এর গুণ করব, আর 3-এর সঙ্গে একবার 2 এর গুণ করব। তাহলে 3 × 4 = 12, একটা y আছে তাই y বসিয়ে দিলাম, 3 × 4 = 12y প্লাস 3 × 2 = 6 এত সেমি। এটা তোমাদের উত্তর হলো। নেক্সট দেখো পরের প্রশ্ন, 3-এর দাগের অঙ্কটা কি বলছে, 3-এরটা দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 8x + 3y সেমি এবং প্রস্থ বলেছে 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো এখানে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। দেখো তোমার হয়তো অনেক কমেন্ট করবে যে স্যার ছবিটা আঁকা কি জরুরি, না অবশ্যই নয়, ছবি তোমাদের আঁকতে হবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা আঁকছি, তোমাদের আঁকার কোনো প্রয়োজন নেই। ABCD। তো এখানে দেখো বলে দিয়েছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য কোনটা, AB আর DC বা CD। তো এটা কত বলেছে, দৈর্ঘ্যটা বলেছে কত, 8x + 3y, এটাও যেমন কত সেমি, এটা তো এটাও হবে কত, 8x + 3y এত সেমি। আর প্রস্থটা বলে দিয়েছে, এটা হচ্ছে মাইনাস, মানে হচ্ছে 8x - 3y এত সেমি। তো এটাও সেমি হবে, আমি আর লিখলাম না। মানে বিডিটাও, ডিবি বা বিডিটাও হবে কত, 8x - আমি লিখিয়ে দিই এখানে 3y এত সেমি। তো এবারে বলেছে কি, বলেছে যে যেগুলো আঁকলাম, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। এখানে কি কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, 8x + 3y এত সেমি।
আবার আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে কত 8x মাইনাস 3y এত সেমি। এটা প্রদত্ত, দেখো দেওয়া রয়েছে। দৈর্ঘ্য হচ্ছে কত, এটা দেওয়া রয়েছে 8x প্লাস 3y সেমি, আর প্রস্থ দেওয়া রয়েছে 8x মাইনাস 3y সেমি, এটা দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের ফর্মুলা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে কিন্তু বর্গ একক হবে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়, তো বর্গ একক। এখানে বলো দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, সে লিখে দেবো এখানে 8x প্লাস 3y, আর প্রস্থ কত দেওয়া আছে 8x মাইনাস 3y, বর্গটা বর্গ হবে, আর এককটা কি আছে সেমি, তাহলে বর্গ সেমি। এবার দেখো আমাদের জানতে হবে, এটা গুণ করলেও হবে কিন্তু আমরা ফর্মুলাটা ইউজ করব। দেখো আমাদের জানতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। স্যার কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আবার এ মাইনাস বি। তো এখানে দেখো ফর্মুলাটা দেখতে এমনই লাগছে, এখানে যদি আমরা 8x কে এ ধরি এবং 3y কে বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে কি আসবে, এটা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার, বর্গ সেমি। তাহলে 8 স্কোয়ার মানে 8 8 64, 8 কে 8 দিয়ে 64 হয়, আর এক্সটার জায়গায় কি হবে এক্স স্কোয়ার থাকবে। একইভাবে 9 9 81 হয়, মানে সরি এটা 3 3 9 হবে, 9 3 3 9 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বর্গ সেমি। এটা তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, এম এর মান লিখি। এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। তো প্রথমে একটা দেখো বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, একটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। এখানে বর্গক্ষেত্রের মানে হচ্ছে যার 4টি বাহুই সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়। আর বাহুর মাপও দেওয়া আছে 3m মাইনাস 4 এত কি সেমি, এত মিটার, এটা হবে মিটার। তো সবগুলোই হবে, আমি আর লিখলাম না, যে যে কথাগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি লিখে নিই এখানে। তো প্রথমে বলেছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে 3m মাইনাস 4 মিটার। তাহলে চেয়েছে কি দেখো, এখানে প্রথমে বলেছে যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখব, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু, মানে হচ্ছে কি 3m মাইনাস 4 ইন্টু 3m মাইনাস 4, বা এটা তোমরা লিখতে পারো 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, বর্গ মিটার। সবসময় মনে রাখবে ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক হয়, যা থাকবে এককটা সেটা লিখবে, তার আগে একটা বর্গ দিতে হবে। তো এখানে যে প্রথম প্রশ্নটা বলেছিল ক্ষেত্রফল কত হবে, সেটা হলো কত 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, এটা লিখলাম। এরপরে দেখো বলেছে এম এর মান জানতে চেয়েছে আর পরিসীমাটা বলে দিয়েছে। কি লিখবে, বর্গক্ষেত্রের যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা। তার আগে আমরা এখান থেকে পরিসীমা বের করব। বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 3m মাইনাস 4 এত মিটার। এখানে কিন্তু পরিসীমার একক কিন্তু শুধু একক হবে,
মিটার হবে বা সেমি হবে, যেটা দেওয়া থাকবে সেটা হবে, বর্গ একক বা বর্গ হবে না, শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রেই কিন্তু সেটা হয়, এটা তোমরা মনে রাখবে। তো এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আবার এখানে দেখো দেওয়াও আছে পরিসীমা কত, 8, দেওয়া আছে যে 8 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত, 8 মিটার। শর্তানুসারে দুটো সমান, দুটোই পরিসীমা দেওয়া আছে, তা লিখে দেবো এখানে 4 × 3m - 4 = 8, এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে যে এটা দেখো, এটা 4টা কি হয়েছে, গুণ হয়ে আছে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে। 3m - 4 = 8/4 সমান 2। তাহলে দেখে নাও একটু, এখানে কি হচ্ছে, 3m = 2 আছে, আর 4টা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, এটা মাইনাস আছে, ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাই 2 + 4 = 6, তাহলে 3m = 6, 3m = 6। তাহলে এখান থেকে m = কত হবে, 6/3 বা 2, তাহলে m = 2, এটা হচ্ছে তোমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো 5-এর দাগে বলছে ছক পূরণ করো, একটা করে দেওয়া আছে, দেখো এখানে এখানে প্রথমটা করে দেওয়া রয়েছে, পরের দুটো করতে হবে, পরেরগুলো করতে হবে। তো প্রথমে দেখো রয়েছে 1-এরটা কি দেওয়া আছে, দেখো 1, 2 দুটো রাশি দেওয়া আছে, সংখ্যামালা দেওয়া আছে, যোগ করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তো এখানে দেখো বিয়ের দাগ থেকে আমি করছি, আমি ছক কেটে করছি না, আমি জাস্ট করে দেখাচ্ছি, তোমরা একটু ছক কেটে করে নিও। দেখো বিয়ের দাগে 3টে সংখ্যামালা দেওয়া আছে বীজগাণিতিক, 1, 2 আর 3, এখানে নাম্বারিং করা আছে। তো এই ঘরটায় যোগ করে, এই ঘরটায় দেওয়া আছে, সবগুলো যোগ করতে হবে, 1, 2, 3। আর এখানে যে বিয়োগ করি যে ঘরে, সেটা দেখো একবার আছে 2 - 1 আর 3 - 1, দুটো দুরকম করতে হবে। তো আমরা দেখো প্রথমে লিখছি, এটা লিখে আমি তোমাকে করে দেখাচ্ছি। দেখো প্রথমে কি করবে, এটা হচ্ছে 5-এর দাগের বিয়ের, তো ভ্যালুগুলো যে দেওয়া আছে আমি তুলে নিচ্ছি একবার, সেটা কি কি দেওয়া আছে। আই মানে 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 1 নম্বর সমীকরণটা 6a² 2 + 2, আর 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, এটা দেওয়া রয়েছে -3a² + 3a, আর 3 নম্বর সমীকরণটা কি দেওয়া রয়েছে দেখে নাও, এটা -2a + 3, -2a + 3। তো এগুলো দেওয়া রয়েছে প্রদত্ত সংখ্যা, বীজগাণিতিক রাশিমালা, সংখ্যামালা সরি। তো এখানে প্রথম যে ঘরটায় যোগ করি ঘরে কি দেওয়া আছে দেখো, সেটা করছি আমি এখানে 1 + 2 + 3 দেওয়া রয়েছে। যোগ করতে হবে, তাই আমি জাস্ট ভ্যালুগুলো পুট করবো, 6a² + 2 + -3a² + 3a + -2a + 3, এটা দেওয়া রয়েছে। আমি জাস্ট ভ্যালুগুলো পুট করি যেখানে প্লাসের ঘরে। তো এর আগে তোমাদের জানতে হবে যে, এটা নিশ্চয়ই জানো তোমরা, প্লাসে প্লাসে কি হয়, গুণ করলে প্লাস হয়, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, মাইনাস, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, প্লাস। যখনই দুরকম চিহ্ন থাকবে সেটা মাইনাস হবে, আর যখনই একই রকম চিহ্ন থাকবে সেটা প্লাস হবে। প্লাসে প্লাসেও প্লাস হয়, আর মাইনাসে মাইনাসেও প্লাস হয়, কিন্তু প্লাস মাইনাসেও মাইনাস হয়, আর মাইনাস প্লাসেও মাইনাস হয়, এটা তোমরা শর্টকাটে মনে রাখবে। তো এখানে দেখো প্রথমে কি করছি, 6a² যেমন ছিল প্রথমটা, এটা কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। এবারে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর 3a², আর এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3a। এরপর দেখো রয়েছে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2a, আর প্লাসে প্লাসে প্লাস 3। প্রথমে আমরা দেখব যে a² কতগুলো রয়েছে, এখানে 6টা, এখানে 3টে, এর আগে কিন্তু মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস। তো কিছু নেই মানে প্লাস আছে, দুরকম চিহ্ন থাকলে মনে রাখবে, 2 রকম চিহ্ন থাকলে কিন্তু বিয়োগ হয়। তার 6 থেকে যদি 3 বাদ দিই, তাহলে 3টে a² পড়ে থাকবে,
এবারে বড়কে 6a স্কোয়ার এবং 3a স্কোয়ারের মধ্যে বড় হচ্ছে 6a স্কোয়ার। এর আগে কি চিহ্ন আছে? বড়কে এদের মধ্যে 6a স্কোয়ার চিহ্ন কি প্লাস, তো বড় চিহ্নটা এখানে হয় বিয়োগ হলে, তাহলে এখানে কি বলছে প্লাস, সামনে প্লাস দিতে হবে না, তাহলে এ স্কোয়ারটা এটা হয়ে গেল। এবার এ দেখো কটা আছে, এখানে দেখো 3টে এ, এখানে 2টো এ, এর আগে চিহ্ন মাইনাস, এর আগে প্লাস, দুরকম চিহ্ন হলে বিয়োগ হয়। 3 থেকে 2টো বাদ গেলে একটা হবে, মানে শুধু এ দিলেই হবে। বড়কে এই দুটোর মধ্যে 3a আর 2 এর মধ্যে বড় হচ্ছে 3a, এর চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে প্লাস বসবে। আর সংখ্যা দেখো এখানে 2 এখানে 3, দুটোই প্লাস আছে মানে যোগ হবে, আর একই চিহ্ন মানে প্লাস তো হবেই। তাহলে এটা হয়ে গেল যোগফলের ঘরে, এটা বসাবে করে, এটা দেয়া রয়েছে। এরপর রয়েছে দেখো বিয়োগেতে আছে 2 মাইনাস 1, বিয়োগের ঘরে কি আছে 2 মাইনাস 1 দেয়া আছে, 2 মাইনাস 1, 2 মানে কে, 2 মানে হচ্ছে যে 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস, আর এখানে 1 আছে মানে 6a স্কোয়ার। দেখো একের ভ্যালুটা পাঠাচ্ছি, 1 নম্বর সমীকরণের ভ্যালুটা বসাচ্ছি আমরা, 6a স্কোয়ার প্লাস 2, এটা করতে হবে, যা আছে প্রথমটা তো রয়ে যাবে, মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। এখানে দেখো একটা জিনিস মনে রাখবে তোমরা, এটা গুণ করলেও হবে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে দেখো কি আছে, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, দুটি মাইনাস হবে। কিন্তু তোমরা একটা যদি মনে রাখবে, যখনই বাইরে মাইনাস থাকবে তখনই ব্র্যাকেটে সবগুলোর কিন্তু চিহ্ন অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা মনে রাখবে তোমরা ভালো করে। আবারও বলছি, যখন বাইরে মাইনাস থাকবে, গুণ থাকবে, তাহলে ভিতরের যে ব্র্যাকেটের ভিতরের সকল চিহ্ন বা সাইন চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে মাইনাস 6a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2, এটা হলো, এ বলো এখানে হচ্ছে এখানে হচ্ছে 3a স্কোয়ার 6a স্কোয়ার, এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন মানে যোগ হবে, সেটা হচ্ছে 6a 9a স্কোয়ার, আর এখানে তো চিহ্ন একটাই আছে, এর মাইনাস মাইনাস বসবে এখানে। আর এখান থেকে দেখো একটা 3a একটা পড়ে আছে, মানে শুধু 3a আছে, আর এখানে -2, এটা হচ্ছে উত্তর হলো। এরপরে দেখো এর পাশেই দিয়েছে 3 মাইনাস 1, 3 মাইনাস 1, 3 মাইনাস 1, এটা রয়েছে 3 মাইনাস 1। তো এখানে 3 মানে হচ্ছে কে, 3 মানে হচ্ছে -2a প্লাস 3, আর মাইনাস a মানে হচ্ছে 6a স্কোয়ার প্লাস 2। তো একইভাবে হবে 2a প্লাস 3 মাইনাস 6a স্কোয়ার মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তো সেম টু সেম বসলো। এখানে দেখো মাইনাস আছে বলে ভিতরটা পুরো চেঞ্জ হয়ে গেল, কারণ বাইরে মাইনাস আছে, ভিতরের সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল। তাহলে মাইনাস দেখো 6x স্কোয়ার একটাই আছে 6a স্কোয়ার, মাইনাস 6a স্কোয়ারটা শুধু বসলো। এবার এ দেখো শুধু 2a আছে, তাহলে -2a বসবে। এবার এখানে 3 আর 2, এর আগে প্লাস এর আগে মাইনাস, 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে প্লাস, তো প্লাস 1 হলো। তো এটাই হচ্ছে তোমাদের আনসার, উত্তর। এরপর দেখো রয়েছে সি এর দাগের, সি এরটা রয়েছে, সি এর দাগে ভ্যালুটা দেওয়া হয়েছে, দেখো তুলে নিই। সি এর দাগে কি বলছে, সি এর দাগে একেরটা বলছে, এখানে আমি জাস্ট ডাইরেক্ট করছি 1 2 প্লাস 3। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, আর 2 নাম্বার মানে হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 নাম্বার কি আছে দেখো n, সরি এটা m হবে, m স্কোয়ার মাইনাস 3m n মাইনাস 2n স্কোয়ার। তো এটা তোমাদের দেওয়া রয়েছে, আমি ডাইরেক্ট করলাম, তুললাম না। এখানে কি হবে দেখো, প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট সব সেম টু সেম বসে যাবে। 9m স্কোয়ার, এটা মাইনাস আছে, 9 স্কোয়ার 2mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার
-3mn আর 2n স্কয়ার। আচ্ছা বলো এখানে দেখো, চেয়ে দেখো তোমরা ভালো করে, এখানে কি রয়েছে দেখে নাও একবার। এম স্কয়ার দেখো 9টা আছে, এখানে এখানে একটা আছে, এখানেও একটা আছে, তাহলে 9টা আর এখানে প্লাস মানে একই চিহ্ন দেখো সবগুলো, তাহলে কি হবে 9টা আর 1 10টা আর 1 11টা, তাহলে 11 এম স্কয়ার। তাহলে এখানে এম স্কয়ার, এম এর স্কয়ার কাজ মিটে গেল। এবার দেখো এম এন কটা আছে, এম এন এখানে দেখো 2টো আছে মাইনাস, এখানে 3টে আছে এও মাইনাস, তাহলে একই চিহ্ন মানে যোগ হবে, 3 আর 2 5 এম এন, কিন্তু চিহ্ন কি হবে মাইনাস হবে। এবার এন স্কয়ার দেখো কি আছে, এন স্কয়ার এখানে একটা আর এখানে একটা, দুটো এখানেও দুটো আছে কিন্তু এর চিহ্ন আলাদা, এদের চিহ্ন আলাদা, তাহলে কি হবে এটা দুটো যোগ করলে কি হবে 2n স্কয়ার, আর এখানে একটা আছে 2 - 2n স্কয়ার, তাহলে এই দুটো কেটে গেল, রইল হচ্ছে কি 11 m স্কয়ার -5 mn। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, বিয়োগ করতে হবে। বিয়োগটা আমি তুলে নিচ্ছি এখান থেকে। এখানে বলেছে যে 1 - 2 দেওয়া রয়েছে এটা। নেক্সট দেখো